বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা স্কোয়াডে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় একের পর এক ইনজুরি সমস্যা। গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়ের ফিটনেস নিয়ে অনিশ্চয়তা থাকায় কোচ লিওনেল স্কালোনির প্রস্তুতিতে তৈরি হয়েছে চাপ। প্রস্তুতির শেষ পর্যায়ে এসে ইনজুরি যেন দলটির সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ ধাক্কা এসেছে মিডফিল্ডার লিয়ান্ড্রো পারেদেসকে ঘিরে। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টিয়ার ধরা পড়ায় তিনি এখন পুরোপুরি মাঠের বাইরে। এর ফলে যুক্তরাষ্ট্রে আসন্ন প্রস্তুতি ম্যাচগুলোতে তাকে পাচ্ছে না আর্জেন্টিনা। এই ঘটনা ঘিরে বিশ্বকাপের আগ মুহূর্তে স্কালোনির পরিকল্পনায় তৈরি হয়েছে বড় শূন্যতা। এর আগেই অবশ্য শঙ্কা ছড়িয়েছিলেন দলের প্রাণভোমরা লিওনেল মেসিকে ঘিরে। ইন্টার মায়ামির ম্যাচে হালকা হ্যামস্ট্রিং সমস্যা নিয়ে মাঠ ছাড়লেও পরীক্ষায় বড় কোনো চোট ধরা পড়েনি। আপাতত তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যাতে বিশ্বকাপের মূল মঞ্চে পুরো ফিট অবস্থায় দেখা যায় এই ফুটবল তারকাকে। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ঘিরেও ছিল উদ্বেগ। শেষ পর্যন্ত আঙুলের ছোট একটি ফাটল থাকলেও বড় কোনো জটিলতা হয়নি এবং দ্রুতই তিনি দলে ফিরবেন বলে আশা করা হচ্ছে। অন্যদিকে তরুণ মিডফিল্ডার নিকো পাজ হাঁটুর চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি, থাকছেন নিবিড় পর্যবেক্ষণে। রক্ষণভাগে কিছুটা স্বস্তির খবর এসেছে ক্রিস্টিয়ান রোমেরোকে ঘিরে। দীর্ঘদিনের পুনর্বাসন শেষে তিনি এখন প্রায় ম্যাচ ফিট। একইভাবে হুলিয়েন আলভারেজও ইনজুরি কাটিয়ে ফেরার খুব কাছাকাছি, যা দলের আক্রমণ ভাগে বড় স্বস্তি এনে দিচ্ছে। তবে পুরো দল স্বস্তিতে নেই। নিকোলাস গোঞ্জালেসের পেশির টিয়ার এবং গোঞ্জালো মন্টিয়েল ও নাহুয়েল মলিনার চোট আর্জেন্টিনার ডিফেন্স ও উইংয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। বিশেষ করে মন্টিয়েলের চোট কিছুটা গুরুতর হওয়ায় তার বিশ্বকাপ শুরুর ম্যাচে থাকা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে। সবশেষে আছেন থিয়াগো আলমাদা, যিনি ক্লান্তিজনিত সমস্যায় ভুগলেও ধীরে ধীরে সেরে উঠেছেন। এই পরিস্থিতিতে কোচ স্কালোনি ইতিমধ্যেই বিকল্প পরিকল্পনা সাজিয়ে রেখেছেন। প্রয়োজন হলে দলের নতুন মুখ ডাকার তালিকায় আছেন সান্তিয়াগো বেলত্রান, নিকোলাস ডোমিঙ্গুয়েজ, মাতিয়াস সুলে এবং এমিলিয়ানো বুয়েন্দিয়ার মতো খেলোয়াড়রা। বিশ্বকাপের ঠিক আগে এতগুলো ইনজুরি আর্জেন্টিনার প্রস্তুতিকে নড়বড়ে করে দিলেও স্কালোনির মতে তার লক্ষ্য একটাই, যেভাবেই হোক শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামা এবং শিরোপার লড়াইয়ে টিকে থাকা। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।